মোদিকে বলবো আপনার এই কুলাঙ্গার বেয়াদব জারজকে আপনি থামান, যদি না থামান তাহলে আমরা বাংলাদেশ থেকেও যেতে বাধ্য হব। পশ্চিমবঙ্গে বিজেপি জিতার পর থেকেই বাংলাদেশের কট্টরপন্থীদের গুম উড়ে গেছে। বাংলাদেশের মৌলানা ডাইরেক্ট হুমকি দিচ্ছে ভারতকে। গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে, তো মুসলমানরা যদি সজাগ না থাকে, মুসলমানরা যদি ইমানি চর্চা না থাকে, তাহলে কিন্তু এই গেরুয়া পতাকা আমরা ঠেকাইতে পারবো। পশ্চিমবঙ্গে বিজেপি আসতেই বাংলাদেশের কট্টরপন্থী মৌলানাদের অবস্থা এত খারাপ হয়ে গিয়েছে যে ওরা ওদের দেশের যুবকদের উত্তেজক করার চেষ্টা করছে। দিল্লির শাসনকে প্রত্যাখ্যান করুন এবং পশ্চিম বাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আমরা 17 কোটি মানুষ আপনাদের সহযোগিতা দেব। এই কট্টরপন্থী মৌলানা তো মমতা ব্যানার্জির কাছে আবেদন করছে যে আপনি পশ্চিমবঙ্গকে আলাদা দেশ ঘোষণা করুন, আমরা সবাই বাংলাদেশের জনগণ আপনার সাথে আছি। পশ্চিম বাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আমরা 17 কোটি মানুষ আপনাদের সহযোগিতা দেব। এখন প্রশ্ন, বিজেপি আসতেই ওদের কেন এত সমস্যা হচ্ছে? যখন মমতার সরকার ছিল তখন কেন ওরা চুপ ছিল? এখন কি হয়েছে ওদের? গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে, তো মুসলমানরা যদি সজাগ না থাকে, মুসলমানরা যদি ইমানি চর্চা না থাকে, তাহলে কিন্তু এই গেরুয়া পতাকা আমরা ঠেকাইতে পারবো। এখন আর পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকতে পারবে না এই ডর। না আমাদের দেশের মানুষ কেউ ওদের দিয়ে এসব করাচ্ছে, না ওরা আমাদের দেশের মধ্যে কোনো দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। প্রশ্ন এখন অনেকটাই। মোদিকে বলবো আপনার এই কুলাঙ্গার বেয়াদব জারজকে আপনি থামান, যদি না থামান তাহলে আমরা বাংলাদেশ থেকেও যেতে বাধ্য হব। মমতার সময় ওরা চুপ কেন ছিল? আপনারা কি মনে করেন? কমেন্টে জানান।